গ্রামের মধ্যে বিভিন্ন গোডাউনগুলোতে সেই মালামালগুলো রেখেছে। সেই জন্য আমরা ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে গিয়েছি, যেহেতু তারা ওই গ্রামেরই সদস্য চোরাকারবারিরা। সেটা আমি আগেই বলেছি, যখন অনেক সময় আমরা চোরাকারবারি মালামাল সহ চোরাকারবারিকেও ধরি এবং আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করি। যেহেতু গতকাল একটা বড় টিম গিয়েছে এবং তাদেরও বিভিন্ন সময় তাদের বিভিন্ন জায়গায় লোকবল থাকে, খবর দেয় মোবাইলের মাধ্যমে। তো আমরা গোডাউন রেড দিয়েছি এবং প্রচুর পরিমাণ মালামাল আমরা বেশ কয়েকটি গোডাউন, বাট তারা টের পেয়ে স্থান ত্যাগ করেছে। বাট আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যে যারা এর সাথে জড়িত, সে পালাই গেল, আমরা জানি ওই এলাকায় কারা লিস্টেড ক্রিমিনাল এবং কারা লিস্টেড স্মাগলার। আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা আনার জন্য এখন না ধরতে পারলেও বাট তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রসেস অব্যাহত রাখবো ইনশাল্লাহ। এই যে অভিযানটি আপনারা করলেন, নিশ্চয়ই আপনাদের কাছে এই ধরনের খবর ছিল যে বিভিন্ন জায়গায় এরকম, সেটা আসলে আপনারা কতদিন কন্টিনিউ করবেন কিনা? কারণ আমরা বেশ কিছু তথ্য আমাদের কাছে আছে কেন আপনারা এই অভিযানটি করেছেন। এই যে এফোর্টটা আপনারা দিলেন, সেটা স্মরণকালের সেরা এফোর্ট আমাদের কাছে মনে হয়েছে। মানে 4 ব্যাটালিয়ন একসাথে, ওইখানে 4 প্লাটুন বিজিবি, এইভাবে অন্যান্য সীমান্তগুলোতে তো একই অবস্থা হওয়ার কথা, সেখানে আপনাদের অভিযান পরিচালিত। ভালো কোশ্চেন করেছেন। আমাদের গত 2 দিন আগে আপনার জকিগঞ্জ ব্যাটালিয়নে প্রায় 84 লক্ষ টাকার মালামাল আটক হয়েছে, চিনি, 1 ট্রাক চিনি। এবং সুনামগঞ্জও আপনারা জানেন, খবরে আসছে, আজকেও খবরে আসছে, 71 টেলিভিশনে খবরে আসছে, ওইখানে প্রায় 3 কোটি টাকার মালামাল আটক হয়েছে সুনামগঞ্জে। তার মানে আমাদের যে 3টা ব্যাটালিয়নেই কিন্তু প্রচুর পরিমাণে মালামাল আটক হচ্ছে। এবং শুধু এখানে না, আপনারা হয়তো সিলেট ছাড়াও বাংলাদেশে অন্যান্য জায়গায় বিজিবি যে অপারেশন করছে, বিপুল পরিমাণ যশোর, বগুড়া বা অন্যান্য জায়গায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মালামাল আটক হচ্ছে। বাট আমাদের এই প্রচেষ্টা কিন্তু সারা বছরই অব্যাহত থাকে। এখন এই যে পিছনে যে বিপুল পরিমাণ মালামাল, একটা কারণ হচ্ছে সামনে ঈদ। সো এখন যেহেতু মার্কেটগুলোতে প্রচুর পোশাকের চাহিদা থাকবে, এই জন্যই তারা স্টোর করেছে। তো আমরা ইনফ্যাক্ট মানে বুদ্ধি করে তাদেরকে একটা জায়গায় কনফাইন করে আমরা কিন্তু অভিযানটা করেছি। কারণ অল্প ধরতে গেলে হয়তো কিছু মালামাল ধরা পড়লেও বাকি মালামাল নিয়ে তারা হয়তো সরে যাবে। তো সেই জন্য আমরা তাদেরকে সুবিধাজনক যাবে বুদ্ধি করে তাদেরকে স্টোর করার পরে আমরা কিন্তু সেই মালামালটা রেড করে ধরেছি, যাতে তারা কোনো মালামাল আমাদের দেশে না আসতে পারে। মানে একদম জিরোতে আনার কি প্রক্রিয়া আছে আসলে? আপনারা প্রতিনিয়তই ধরে যাচ্ছেন, আমরা দেখছি, তারপরেও থেমে থাকছে না, তোরা কারবারি চলছে। এটা একদম জিরোতে নেমে আনার কোনো পরিকল্পনা আপনাদের আছে? জিরোতে নেমে আনার স্মাগলিং অবশ্যই আমাদের চেষ্টা অব্যাহত আছে। তবে আপনারা জানেন যে আমাদের এক একটা বিউপি স্ট্রেংথ হচ্ছে 20 থেকে 25 জন থাকে এবং তার দায়িত্বপূর্ণ এলাকা প্রায় 7 কিলোমিটার, 6-7 কিলোমিটার, এত বড় একটা এলাকা। রাত্রেবেলাও, আর জানেন সিলেট এলাকা, আপনারা সবাই এই এলাকার, আপনারা জানেন যে সিলেট এলাকা কিন্তু পাহাড় পর্বত এবং অন্যান্য বিভিন্ন জঙ্গল, সুনামগঞ্জের মতো হাওর এলাকা, চা বাগান, এর মধ্যে কিন্তু 7 কিলোমিটার ব্যাপী এই চোরাচালান সামাল দেওয়া বেশ কষ্টকর কিন্তু এক একটা পেট্রোলের কারণে। কারণ আমরা 24 ঘন্টায় পেট্রোল করতে হয় রোটেশন করে। তো সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁকফোঁ করে তারা ট্রাই করে মালামাল নিয়ে আসার জন্য, হয়তো কিছু সাকসেসফুল হয়, বাট আমাদের প্রচেষ্টা থেকে যেন জিরোতে নামাই নিয়ে আসা। এই যে মালামাল ধরা পড়লো, তারা কিন্তু এখন ডিসকারেজ হবে, বিকজ তাদের অনেক ক্ষতি হয়ে গেল চোরাকারবারিদের। এভাবে যদি আমরা তাদেরকে ক্ষতি করতে থাকি, মানে চোরাকারবারি যাতে করতে না পারে, তাহলে কিন্তু এক পর্যায়ে এই জিনিসটা কমে আসবে অনেক। জি, আমাদের বিজিবি হেডকোয়ার্টার থেকে এবং অন্যান্য ইয়ার থেকে আমাদের প্রস্তাবনা গিয়েছে, এটার কাজ হচ্ছে। হয়তোবা আমরা ভবিষ্যতে যদি প্রসেসের মাধ্যমে হয়তো একটা ব্যাটালিয়ন বাড়তে পারে এই এলাকায়, যাতে আমরা আরো কঠিনভাবে আমরা সীমান্তটা পাহারা দিতে পারি। আজকে আপনাকে পেয়েছি এই এই ঘটনার বাইরের আরেকটা ঘটনা, যে ঘটনা আমরা প্রতিনিয়ত শুনে থাকি, যে আমাদের লোকজন সীমান্তে যায়, নানা কারণে যায় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করে। তো সেখানে ওই খাসিয়ারা গুলি করে, নির্যাতন করে তাদেরকে মেরে ফেলে। এইসব ঘটনাগুলো পরবর্তীতে আপনারা কোনো তাদের কাছে জানতে চান কিনা, যারা মেরেছে তাদের কোনো শাস্তি হয়েছে কিনা? কারণ এটা হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের ওই দেশের আইন অনুযায়ী বিচার হওয়ার কথা, সেই বিচারগুলো আসলে হয় কিনা সেগুলো আপনারা মনিটরিং করেন কিনা? জি, ভালো কোশ্চেন করেছেন। জাস্ট আমি গতকালই আমাদের শিলচর সেক্টর, যেটা জকিগঞ্জের অপোজিটে, আমি সেক্টর কমান্ডারের সাথে কথা বলছিলাম। তো আমরা কিন্তু ওনাদেরকে আমরা জানাই
যে খাসিয়ার মাধ্যমে যদি কেউ প্রাণ হারায় বাংলাদেশি, তাও কিন্তু এটা একটা হত্যা। বাংলাদেশি সিটিজেন সে হয়তো অনেক সময় গরু আনতে যায় বা বিভিন্ন কারণে যায়, আপনারা জানেন, বাট তারপরেও একটা মানুষকে সে ধরে আইনের আওতায় দিতে পারে। ইন্ডিয়ান পুলিশ অথবা ধরে আমাদের কাছে বাংলাদেশিকে দিলে আমরা আইনের আওতায় এনে বাংলাদেশি পুলিশের হস্তান্তর করব, বাট হত্যা কিন্তু কখনো কাম্য না। তা আমরা এই বিষয়টা বলেছি। সর্বশেষ যে ডিজি যে কনফারেন্স ছিল, ডিজি লেভেল টক, সেখানে কিন্তু স্যার এটা জোরালোভাবে বলেছেন এবং আশা করি যেটা একটা উন্নতি হবে এই অবস্থাটা। তবে আমাদের সাথে আমরা যেটা বিএসএফকে বলি, কারণ আমাদের সাথে তো বিএসএফ এর কথা হয়, তো বিএসএফকে যে আমরা বলি যে যদিও এটা বাংলাদেশি একটা নিরীহ মানুষকে হত্যা করেছে, ইন্ডিয়ান যারা খাসিয়া আছে, যারা এই কাজটা করলো, তারা ইন্ডিয়ান ল অনুযায়ী তারও বিচার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। আমরা এই রিকোয়েস্টটা করেছি, ওনারা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, ওনারা অ্যাকশন নিয়ে আমাদেরকে জানাবে যে ওই ইন্ডিয়ান খাসিয়া যে কিলিংটা করলো তার কি ডিসপোজাল হলো, তার কি জেল জরিমানা হলো, এটা আমরা জোরদারভাবে বলেছি। ওনারা বলেছে আমাদেরকে জানাবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে একটা শেষ ছিল যে রিপন ভাইয়ের প্রশ্নের সূত্র ধরে আপনাকে বলি যে আমরা দেখেছি যে গত এক বছরের পরিসংখ্যান বা প্রায় 8 থেকে 9 জন কাশিয়াদের হাতে নিহত হয়েছে। এর আগে আমরা দেখেছি দেশের অন্যান্য জায়গা সিলেটেও ছিল, বিএসএফ হাতে নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। তো এই ক্ষেত্রে হুট করে মানে কাশিয়াদের গুলিতে কেন তারা মারা যাচ্ছে, এটা কি কারণে দ্বন্দ্ব হতে পারে? এই এই বিষয়টা রিসেন্টলি বেড়েছে, মানে ইন্ডিয়ান খাসিয়ার মাধ্যমে এই কিলিংটা। তবে আমরা চেষ্টা করছি এই তথ্যটা আনার জন্য, যে কারণটা কি। জি, মাঝে মধ্যে তো আমরা বেশ কিছু মাদকের চালান রিকভার করছেন, খবর পাওয়া যাচ্ছে বেশ কিছু মাদক আসছে, এর পাশাপাশি মাঝে মধ্যে তো তার আর্মসের খবর পাওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা আসলে এই পণ্যগুলোর মতোই সেই বিষয়গুলো প্রোটেকশনের জন্য বিশেষ কোনো ব্যবস্থা? আমাদের রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি, ইয়াবার চালানটা জকিগঞ্জ দিয়ে বেশ কিছু ধরা পড়ছে। তা আমরা আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আরও জোরদার করেছি, কারণ এই সব আইটেমের মধ্যে মাদকটা হচ্ছে সবচেয়ে খারাপ এবং ডেঞ্জারাস, যা আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলে। তা আমরা কোনোভাবেই মাদকের ব্যাপারে কোনোভাবেই ছাড় দেব না। যদি একটা ফেন্সিডিলও হয় বা একটা ইয়াবা হয়, সেটা যাতে ঢুকতে না পারে। যদি এই এলাকায় মাদকের চালান মদ এবং অন্যান্য বিষয় ছাড়া অন্যগুলো খুব একটা আসতো না, বাট রিসেন্টলি দেখা যাচ্ছে ইয়াবাটা চালানটা বেড়ে গেছে। বা আমরা এটা অকেবল আছি এবং আমাদের পর্যাপ্ত সোর্স এবং আমাদের যারা সদস্য তাদেরকে কাজে লাগানো হয়েছে। হোপফুলি এটা কোনোভাবে এই এলাকায় হবে না ইনশাল্লাহ। ওকে, ডান। ধন্যবাদ।